এখন আমার একলা থাকতে বেশ ভালোই লাগে। একলা থাকা মানে হেরে যাওয়া নয়, একলা থাকা মানে পালিয়ে যাওয়াও নয়। একলা থাকা মানে হলো নিজের কাছে ফিরে আসা। এখন আর কারোর থেকে কোনো রকম আশা বা প্রত্যাশা রাখি না, সেজন্য না পাওয়ার যন্ত্রণাটা আর তাড়া করে না। এখন আর কারোর জন্য অপেক্ষা করতে হয় না, ফোনটা বাজলো কি না বা কখন মেসেজটা আসবে সেই অস্থিরতাটা আর নেই। আমি এখন শুধুই নিজেকে নিয়ে থাকি, নিজের কাজগুলো করি, নিজের সাথে সময় কাটাই, বই পড়ি, গান শুনি, বন্ধুদের সাথে আড্ডা মারি। জীবনটাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করি। আমার জগৎ এখন আর অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। এখন আর কাউকে এন্টারটেন করতে হয় না, জোর করে হাসতে হয় না, কারোর মন খারাপের সঙ্গী হতে গিয়ে নিজের মনটাকে ভারাক্রান্ত করতে হয় না। যখন খুশি হাসি, যখন ইচ্ছে চুপ করে থাকি, কোনো রকম সামাজিক মুখোশ পড়তে হয় না। সবচেয়ে বড় শান্তি হলো এখন আর কারোর কাছে নিজেকে প্রমাণ করতে হয় না। আমার জীবন এমন কেন, বা আমি কেন এই কাজটা করছি, তার জন্য কোনো রকম জবাবদিহিও করতে হয় না। আমি এখন শুধুই আমার মতো। এই একলা থাকা ব্যাপারটায় একটা অদ্ভুত শান্তি আছে, আর এই শান্তিটা অনেক দামি। এটা আসলে নিজের সাথে নিজের এক নীরব প্রেম, যেখানে কোনো শর্ত নেই, কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি জীবনটা কারো পাশে থাকার জন্য নয়, জীবনটা হলো নিজেকে খুঁজে নেওয়ার জন্য। আর এই একলা থাকাটাই আমাকে সেই পথটা দেখিয়েছে, নিজেকে নিজের মতো করে চেনার একটা সুযোগ দিয়েছে। হ্যাঁ, এই একলা থাকাটাই বড্ড শান্তির। আচ্ছা, তোমার কাছে একলা থাকা মানে কি? কমেন্টে বলো, দেখি আমাদের চিন্তাগুলো কতটা এক।